জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্ব যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা আর ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন, তখন নীরবে কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে আরেকটি সংকট, চরম তাপমাত্রা। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে ২০৫০ সালের মধ্যে তীব্র তাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ৬টি দেশ, যার একটি বাংলাদেশ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় প্রকাশিত হয়েছে প্রভাবশালী সাময়িকী নেচার সাস্টেনেবিলিটিতে। গবেষকরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বর্তমান হারে চলতে থাকলে আগামী ২৫ বছরে চরম তাপে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা শিল্প পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে চলতি শতাব্দীর মাঝামাঝি বিশ্বের প্রায় ৪১% মানুষ, অর্থাৎ প্রায় ৩৭৯ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ২০১০ সালে এই হার ছিল মাত্র ২৩%। গবেষণার প্রধান লেখক ডক্টর জেসুস লিজানা জানান, বাংলাদেশের মতো দেশের জাতীয় গড় তাপমাত্রার প্রকৃত ঝুঁকি আড়াল করে দেয়। বাস্তবে দেশের অধিকাংশ মানুষ দীর্ঘ সময় ধরে বিপজ্জনক তাপমাত্রার মধ্যে জীবনযাপন করছে, যা সরাসরি প্রভাব ফেলছে স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, চরম তাপপ্রবাহে হিটস্ট্রোক, হৃদরোগ ও কিডনি সমস্যার ঝুঁকি দ্রুত বাড়ছে, বিশেষ করে শিশু, বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের মধ্যে। গবেষণা সতর্ক করে বলছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত না রাখতে পারলে এই তাপ সংকট আরও প্রাণঘাতী হতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।